ওয়েলকাম টু উদ্বোধন। আমরা রাজ্য পুলিশ কনস্টেবলের 2018 মেন্সের পরীক্ষার প্রশ্নপত্রের সলিউশনটা করছিলাম। তো আমাদের 73 অবধি হয়ে গেছিলো, 74 থেকে আমাদের হবে। দেখো, ভারতের ম্যানচেস্টার কাকে বলে? ভারতের ম্যানচেস্টার বলে আহমেদাবাদকে। 74 নম্বর প্রশ্নটা কি বলছে? ছাত্রদের একটি সারিতে সুমিত বাঁ দিক থেকে 16তম এবং বিপুল ডান দিক থেকে 18তম স্থানে রয়েছে। তাহলে এইখান থেকে সুমিত হচ্ছে তোমার এখানে আছে 16তম স্থানে, ওর আগে আছে কতজন? 15 জন। আর বলছে কি বিপুল ডান দিক থেকে 18তম স্থানে আছে, তাহলে বিপুল হচ্ছে 18তম স্থানে আছে, এই 18, তার মানে বিপুলের আগে কতজন আছে? 17 জন। ভালো কথা। বলছে আমান সুমিতের ডান দিকে 11তম স্থানে রয়েছে। আমান সুমিতের ডান দিকে থেকে 11তম এবং বিপুলের ডান দিক থেকে 3য় স্থানে। তাহলে বিপুলের ডান দিক থেকে 3য় স্থান মানে এটা 18, তাহলে 17, 16 এ 15তম স্থানে রয়েছে এই আমান। এবার বলছে কি ছাত্রের সংখ্যা কত? তাহলে এই যদি 15তম স্থানে থাকে 3 এখানে, তাহলে এদিকে হচ্ছে 3, 4, আর এখানে কত হবে? 7, টোটাল 7 আর 4 11। তাহলে আমি করে নিই এবার কতগুলো রয়েছে। তাহলে 16 আর 18 কতজন আছে? 34 আর প্লাস 7, মাঝখানে 7 কত? 41 জন আমার টোটাল আছে। ঠিক আছে। এর পরের প্রশ্নটা দেখো কী বলছে। কোনো স্থানে পৌঁছতে কোনো ব্যক্তির ঘন্টায় 4 কিলোমিটার বেগে 10 মিনিট গেলে, মানে ঘন্টায় যদি 4 কিলোমিটার বেগে যায় তাহলে 10 মিনিট বিলম্বে পৌঁছায়, মানে দেরি হয়। আর 5 কিলোমিটার বেগে গেলে 5 মিনিট আগে পৌঁছায়। তাহলে স্পিড রেশিও 4, 5, তাহলে টাইম রেশিও হবে কত? 5 আর 4। ডিফারেন্স কত আমার টাইমে? 1। ওদের দেখো 10 আর 5-এর ডিফারেন্স কত? 15 মিনিট। তাহলে 4 15 কত? 60 মিনিট। এইবার ডিস্টেন্স বেরোবে কীভাবে? ডিস্টেন্স বেরোবে কীভাবে? স্পিডের সাথে সময়টা গুণ করলে, তাহলে 5-এর সাথে তোমার 60 মিনিট গুণ করলে 5 কিলোমিটার ইন্টু 60 মিনিট, তাহলে 5 কিলোমিটার প্রতি ঘন্টা মানে 5 কিলোমিটার। এটার অ্যান্সার 75। ঠিক আছে। 76 নম্বরেরটা দেখো, বলছে কি কোনো ক্রিকেট খেলোয়াড় সপ্তদশতম 17th বার খেলায় 85 রান করলে তার রানের গড় পূর্বের 16 বারের রানের গড় অপেক্ষা 3 বাড়লো। ঠিক আছে, 3 বাড়লো। তাহলে 3 16 কত? 48। 3 16 কত? 48। টোটাল করেছে কত? 85। ডিফারেন্স করলেই বেরিয়ে গেল আমার কত? 37 রানের, মানে 17 বার খেলার পর তার রানের গড় হলো 37। ঠিক আছে। এর পরেরটা দেখো কি বলছে। 77-এরটা বলছে স্নেকস আর দ্য মোস্ট ফিয়ার্ড অফ অল রেপটাইলস। ভালো কথা, এটা সাজাতে হবে আমাকে। এটা হচ্ছে প্রথম সেন্টেন্স, স্নেকস আর দ্য মোস্ট ফিয়ার্ড অফ অল রেপটাইলস। এইবার এখান থেকে আমাকে সাজাতে হবে। তাহলে এখান থেকে আমি যদি সাজাই PQRS, তারপর সুপারস্টিশনস অ্যান্ড ইগনোরেন্স, ইট ইজ অলসো বেনিফিশিয়াল টু মেন, না হচ্ছে না, মেনি পিপল কিল বাই স্নেক। আচ্ছা দেখো, এটা দেখো প্রথম সেন্টেন্সটা কী আছে? প্রথম সেন্টেন্সটা আছে স্নেকস আর দ্য মোস্ট ফিয়ার্ড অফ অল দ্য রেপটাইলস। তাহলে তার পরের সেন্টেন্সটা এটা হতে পারে না, মেনি পিপল আর কিল্ড বাই স্নেকস ইন ইন্ডিয়া, এটাই তো হবে। তাহলে এস দিয়ে শুরু হলো, তাহলে এস আমার প্রথম সেন্টেন্স, প্রথমটা আসছে। তারপরে কি? তারপরে স্নেক ইজ নট সোর্স অফ ফিয়ার অ্যান্ড হার্ম, সুপারস্টিশন অ্যান্ড ইগনোরেন্স প্রিভেন্ট প্রপার ট্রিটমেন্ট। আচ্ছা, এইটা তো লাস্টে আসবে, এইটা তো লাস্টে আসবে, নাহলে তার আগে আসবে। ইট ইজ অলসো বেনিফিশিয়াল টু মেন। আচ্ছা, তার মানে কিউ আসছে লাস্টে, তাহলে এইটা আমার হতে পারে। ঠিক আছে। 77। যদি তারপরে ডাউট থাকে তোমরা নিজেরা কমেন্ট করো যে কোনটা হবে। ঠিক আছে, কেননা ল্যাঙ্গুয়েজ পেপার প্রথমত। তারপরে কি সম্প্রতি সর্বপ্রথম ভারতের কোন রাজ্যে মানবদেহী পুলিশ রোবট কেপি বোটকে কার্যে নিযুক্ত করা হয়েছে? কেরালা। ঠিক আছে, কেরালাতে। আচ্ছা, কেরালাতে না একটা প্রজেক্ট এসেছিলো, 1 ডিস্ট্রিক্ট 1 IPS। ঠিক আছে, যখন তোমার কেরালার রাজ্যপাল কে ছিলেন বলো তো? উনি কমেন্ট করে জানাও। 1 ডিস্ট্রিক্ট 1 IS, এই যেটা ইমপ্লিমেন্ট করেছিল তখন কেরালার রাজ্যপালের নাম কী ছিল?
তারপরে কি বলছে, পৃথিবীর দীর্ঘতম নদী কী? পৃথিবীর দীর্ঘতম নদী হচ্ছে নীল নদী। 80 নম্বর প্রশ্ন, 80 নম্বরেরটা বলছে এইখানে কি বসবে? প্রথমে আছে অ্যাডভেঞ্চার, তারপরে আছে ডিভেঞ্চার, ডিউর। আচ্ছা, প্রথমে এ ছিল, এ উঠে গেল, এ উড়ে গেল। তারপর ডি ছিল, ডি উড়ে গেল। এটায় না, ডি উড়লো না, ডি আছে এটাতে। তাহলে দেখি সংখ্যা কত আছে। 1 2 3 4 5 6 7 8 9। 1 2 3 4 5 6 7 8। 1 2 3 4 5 6 7। তাহলে এটা 6টা হবে। 6টা, এটা 6টা নয়, এগুলো এটাও, এটা অনেক বেশি হয়ে যাচ্ছে, 7টা হয়ে যাচ্ছে। এই দুটোর মধ্যে যে কোনো হবে। তাহলে এই দুটোর মধ্যে যদি একটা হয় তাহলে কীভাবে হবে? প্রথমে এ বাদ দিল, তারপরে এর বদলে ই বাদ দিয়েছে এখানে, তাহলে এটা ডি বাদ দেবে, এটা ভেন্টুর হবে, ভেন্টুর। ঠিক আছে, ভেন্টুর। একটু ঠিকঠাক মতো দেখলে আশা করি ওটা বোঝা যেত। তারপরে বলছে কোন ভিটামিনের অভাবে স্কারবি রোগ হয়? ভিটামিন সি এর অভাবে। আচ্ছা, ভিটামিন এর অভাবে কী হয়? রাতকানা। ভিটামিন ডি এর অভাবে কী হয়? রিকেট হয়, রিকেট। আর ভিটামিন কে এর বদল, কে এর জন্য কী হয়? যে রক্তে যে জমাট বাঁধে, সেই রক্তের জমাট বাঁধানোর প্রধান ভিটামিনই হচ্ছে ভিটামিন কে। যদি ভিটামিন কে না থাকে তাহলে রক্তে জমাট বাঁধবে না। ঠিক আছে। আর ভিটামিন সি তো বললো এখানে আছে, স্কারভি। এর পরের প্রশ্ন কি বলছে, কোন নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়? দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় গোদাবরীকে। দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় কাবেরীকেও। দক্ষিণ ভারতের গঙ্গা গোদাবরীকে বলে কারণ এটা হচ্ছে অনেক ওল্ডেস্ট রিভার। আর দক্ষিণ ভারতের গঙ্গা কাবেরীকে বলা হয় তার কারণ গঙ্গা যেরকম পবিত্র, সেই পবিত্রতার দিক থেকে কাবেরী অনেকগুলো রাজ্যে, মানে ওদের 5টা রাজ্যে জল দেয় বলে, এবং ওই পবিত্রতার দিক থেকে কাবেরীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়। ঠিক আছে। পরের প্রশ্ন, এ এবং বি দুজনে মিলে একটি কাজ 15 দিনে করতে পারে। এ এবং বি একটি কাজ দুজনে মিলে 15 দিনে করতে পারে। এ একা সেই কাজ করছে 18 দিনে। ভালো কথা। এলসিএম কত আমার? 90। এলসিএম 90। এটা 6, এটা 5। তাহলে বি এর এফিসিয়েন্সি কত? বি এর এফিসিয়েন্সি হচ্ছে 1। তাহলে বি ওই কাজটা করবে 90 দিনে, 83। আর বেশি প্রশ্ন নেই, 2টো প্রশ্ন আছে। বলছে এ 18 মাসের জন্য, 1800 টাকা কিছু দিনের জন্য, এবং বি 1000 টাকা 9 মাসের জন্য কোনো ব্যবসায় খাটালো। লাভ যদি সমান হয় তাহলে এটা 1 হলে এটা 1, তাহলে 9 দিয়ে আগে 2টো শূন্য কাটলাম, 9 দিয়ে কাটলে এটা 2, 2 দিয়ে কাটলে এটা 5, তাহলে এখানে আসবে 5। তাহলে এ রেখেছিল 5 মাসের জন্য। ঠিক আছে। লাস্ট কোশ্চেন এবং ফাইনাল কোশ্চেন, বাতাসে নাইট্রোজেনের শতকরা পরিমাণ কত? বাতাসে নাইট্রোজেনের শতকরা পরিমাণ হচ্ছে 78.9%, 78.09%। অক্সিজেনের পরিমাণ কত? অক্সিজেনের পরিমাণ হচ্ছে 21%-এর কাছাকাছি। কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কত? কার্বন ডাই অক্সাইডের পরিমাণ হচ্ছে 0.4% কাছাকাছি। এবং বাদবাকি যারা আছে তারা হচ্ছে 0.96%-এর কাছাকাছি। ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের মানে অ্যানালাইসিস বা সলিউশন। তো তোমাদের যদি এটা ভালো লাগে তোমরা বন্ধুদের সাথে শেয়ার করো। ঠিক আছে। আশা করছি এরপর থেকে আরও অনেক ভিডিওস আমরা করতে পারবো। তো ভালো থেকো সবাই, প্রিপারেশান নিয়ে।